কি শ্বশুর বাড়ি থেকে মেনে নিচ্ছে? কি কাজ উল্টা পাল্টা? কই আমার শ্বশুর বাড়ি থেকে মেনে নিল? হইছে, আর নাটক করার লাগবো না। আজকে তো আমি আমার নিজের চোখেই দেখলাম। তার মানে শ্বশুর আইলো। আমার মনে হইতেছে কি জানোস, আমার বোর মনে হয় চাকরি হয়ে গেছে। না, তুই যা দেখ কি হয়েছে না হয়েছে, আমি গেলাম। আচ্ছা যা। তার মানে আমার শ্বশুর ওরে মাইনা নিছে, আমি যাই। তুমি এই বাড়িতে আইছো, আমারে কইতা আমি নিয়ে আসতাম খুশির। তুমি তুমি এখানে কেন আসছো? আজব ব্যাপার, আমি আমার শ্বশুর বাড়ি আমো না? আমি তো বুঝতে পারছি যে যে কয়দিন তুমি চাকরি আমায় না থাকতে পারবো না। যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি আর তোমাকে বাড়িতে যাবো না। মানে কি? তুমি এসে আমার বড় চাকরি হয়ে গেছে। আমার চাকরি হওয়ার পর কেন আমি একজন ভ্যান চালকের সাথে আমি সংসার করব? আর মজা করো না তো, দাও সবাই ডাকি। বাড়ির সামনে এসে আমার চিৎকার পারতেছো কেন? ভাইজান, আপনিও মজা নিতেছেন না? আমি বুঝতে পারছি তো। ওই কি কয় জানেন, আমি নিজেই চলে আইছি। চলেন ঘরে চলেন। না, আমি কোনো মজা করছি না। কেন? আমার বোন বলেনি যে তোমার সাথে আমার কোনো আমি তো তোমাকে বলেই দিলাম আমি তোমার সাথে সংসার করব না। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছো? না না, এইটা হইতে পারে না। শোনো, আমি তোমার সাথে চলে যাই, আমি অনেক বড় ভুল করছি। সেই ভুলের মাসুল আমি এখন দিচ্ছি। একটা কথা বলি, আমি তোমার সাথে সংসার করব না মানে করব না। তুমি এখানে আমি তোমার জন্য আলাদাভাবে কাজ করি, দিন রাত পরিশ্রম করি, শুধুমাত্র তোমার। আমাদের কথা না শুনে অনেক বড় ভুল করছিল। সেই ভুল আমার বোন শুধরায় এনেছে। যা, এখানে দাঁড়ায় থাকিস না, চলে যা। দেও ভাই। আমি যাবো কিসের জন্য? আমি যাবো না। এই আরোই, চলো বাড়িতে চলো। আমার বোন তোর মতো একটা ব্যানওয়ালার সাথে কেন সংসার করবে? আমার বোন তোর সাথে, আমার বোনের তুই ডিভোর্স দিবি, কোনো সমস্যা নাই। আমার বোন তোরা ডিভোর্স দিয়ে দেবো। আরোহী, চল, চলো। কষ্ট করলাম, শেষ গায়ে আমারে চাইলা দিল। এর জন্যই কয় গরিবের মা। বাজান, কি হলো রে বাপ? কাঁদতেছ? তোমার বৌমা ওর বাপের বাড়ি চলে গেছে মা। কি কইতাছস বাজান? বৌমা আইব না মানে? যে আমি তাই ভাই ওকে বাড়ি গেছিলাম, জানি ওই আমারে কইতাছে তুমি চলে যাও, পুরো হয়ে গেছে, আমার আর ওর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এটা তুই কি কইতাছস বাজান? সব শেষ হয়ে যাইব বাজান। এখন আমি কি করবো মা? আমার আমার মরে যেতে মন চাইতেছে মা। না বাজান না, হ্যাঁ দিতে হইব যে তুই মানুষ, তুই পুরুষ মানুষ, ওর জন্য আত্মহত্যা করিস নাই। বড় কিছু তুমি একদম ঠিক কথা কইছো। আমার এমন কিছু করতে হইব, ওকে দেখাই দিব আমি যে আমিও পারি। কান্দিস না বাজান, কান্দিস না। আয় ঘরে আয়। চলো। আমি এই অবস্থায় এই মায়া লইয়া বউ লইয়া ফলালে কই যাইব বাবারে? আপনি কই যাবেন না যাবেন এটা কি আমার মালিক দেখবো? হ্যাঁ, মালিকের আমার সময় হয়ে গেছে এখনকার। আপনার একটু তাড়াতাড়ি বাইর হন। আর অসুস্থ, আব্বা ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। এই মুহূর্তে আব্বারে নিয়ে কই যাবো কও? আসলে আমরা যদি একটু সময় পাইতাম তাহলে একটা আর উনি বলছে আপনাদের তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য। আর যদি আপনারা যদি এখান থেকে না যান তাহলে আমার চাকরিটা থাকবো না। তাহলে আর কি করবা? দাঁড়ায় থেকে তো লাভ জানো। আমি যে পাপ করছি সে পাপের ফল এখন আমি পাইতেছি। না হলে আমগো এই অবস্থায় এখন কেন হইলো? এতে দূর দূর করে খেদাই দিলাম কেন? ওর কাছ থেকে আইরা তোরে নিয়ে আইলাম। সাইফুল, এনারা এখনো বের হয়নি কেন? এদেরকে বের করো। স্যার, ওনারা অনেকক্ষণ ধরে বলতেছে। নিয়েছি আমি। তো এখানে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। দয়া করে ওনাদেরকে বের করো, স্যার বলে সম্বোধন করুন। আপনারা নিশ্চয়ই জানেন এই বাড়িটা ব্যাংকের কাছে দায়বদ্ধ ছিল। কি বলতেছো তুমি এসব? তুমি আমাদের বাড়ি কিনে নিয়েছো আর এত টাকা পয়সার মালিক হয়ে গেছো তুমি। যাই হোক, তোমাদের সাথে এত কথা বলাতে চাচ্ছি না। মা, এদেরকে চলে যেতে বলো। মা, আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি আপনার ছেলের ছেড়ে অনেক বড় ভুল করছি। সেই চাকরিটা পর্যন্ত হারালাম। চাকরি হারানোর পর
আমার বাবার বাড়ি পর্যন্ত হারালাম, আজ শুরু হইলো না। আচ্ছা, আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি যেটা শোনো, জানি না কেন সেদিন তুমি আমাকে ছেড়ে তোমার বাবার বাড়িতে পড়েছিলে। হয়তো আমার কাছে এখনো জানি না যে তুমি কেন এখানে চলে এসেছিলে। বাট আফসোস, দেখো আজকে তোমরা আর আমাদের যে পজিশন ছিল সেই পজিশনে তোমরা চলে এসেছো। এটাই ভাগ্যের খেলা। ভাগ্য কখন কাকে কি। আমার মায়ার সংসারটা আমি ভাঙছি, আমি আর সুখ দিতে পারি নাই। আমি এই বাড়ি থেকে চলে যাই, এই বাড়ি তো আর আমাদের নেই, এই বাড়িটা ওনারা কিনে নিয়েছে, এখানে আমরা কিভাবে থাকবো? ধ্বংস হয়ে যায়, আবার সংসার গড়েও যায়। যেহেতু আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, সে তো আমি চাইলেও আপনার মেয়ে। আমি এখানে এসেছি শুধুমাত্র একটা কারণে, আপনাদের বাড়িটাকে আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই বাড়ি থেকে একদিন হলেও আপনার মেয়েকে আমি ভালোবেসেছিলাম, আপনার মেয়ের সাথে সংসার করেছিলাম। সেই সুবাদে আপনাদেরকে আপনাদের বাড়িটা ফিরিয়ে